ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्त वृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम।
যখন আমরা কোনো বিষয়ে পারদর্শিতা লাভ করি, তখন স্বাভাবিকভাবে আমাদের মনে অহংকার জাগে, ও আমি তো এটা জানি। অপরকে না পরোয়া করার একটা ভাব আছে, আই ডোন্ট কেয়ার, কারণ আমি তো এটা ভালো করে জানি। দুর্ভাগ্যবশত কখনো কখনো গুরুজনদের প্রতিও অশ্রদ্ধা আমাদের জন্মায়। কেন? কারণ আমি ভাবছি এই বিষয়ে আমি ভালো করে জানি, সেই জন্য অন্য কারোর পরামর্শ আমার নেওয়ার দরকার নেই, অন্যের আশীর্বাদ নেওয়া আমার দরকার নেই, জেনে গেছি আমি। কখনো কখনো ভক্তি জীবনে আমরা একটু লক্ষ্য করি যে যখনই আমাদের মনে এরকম ভাব আসে যে আমি ভালো জব করছি, আমি ভালো ক্লাস দিচ্ছি, আমি ভালো গাইছি, আমি আরতি করছি, ধূপটা খুব সুন্দর করে আমি এরকম ঘোরাতে পারি, সেই ছোট হোক আর বড় হোক, তখনই আমরা লক্ষ্য করি যে কিছুদিনের মধ্যে সেবা করার যে আগ্রহ আমাদের ছিল, যে সুন্দর মনোভাব নিয়ে আমরা সেবা করছিলাম, সেই সেবার মনোভাবটা কিন্তু ধীরে ধীরে পাল্টে যায় এবং সেবার প্রতি আমাদের আগ্রহ কমে যায়। কিন্তু প্রকৃত বৈষ্ণবদের জীবনে আমরা দেখেছি যে যে বিষয়ে যত পারদর্শিতা লাভ করুক না কেন, কত বিনয়ের সাথে সেই সেবাটা সে সম্পাদন করে। হ্যাঁ, জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে শ্রীনিবাস আচার্য। আমরা দেখেছি শ্রীনিবাস আচার্য যখন নরহরি সরকার ঠাকুরের তিরোভাব মহোৎসবে যখন শ্রীখণ্ডে উপস্থিত হলেন, সেইখানে কিন্তু বীরচন্দ্র প্রভু উপস্থিত ছিলেন, নিত্যানন্দ প্রভুর সন্তান অচ্যুতানন্দ প্রভু, যিনি অদ্বৈত গোসাইয়ের সন্তান, তারা উপস্থিত ছিলেন। কিন্তু ভাগবতম ক্লাস যখন দেওয়ার সময় হলো, তখন বীরচন্দ্র প্রভু অন্যান্য বৈষ্ণবরা শ্রীনিবাস আচার্যকে কিন্তু আদেশ দিয়েছিলেন ভাগবত পাঠ করার জন্য। আপনারা জানেন, কেউ এখানে জানেন শ্রীনিবাস আচার্য কতদিন শাস্ত্র অধ্যয়ন করেছেন জীব গোস্বামীর তত্ত্বাবধানে? কত বছর? কেউ যদি জানেন চ্যাট বক্সে লিখুন, কেউ যদি জানেন। ওকে, আমি কিছু দেখছি না, হয়তো পরে আসবে হয়তো। 7 বছর, 7 years সাক্ষাৎ জীব গোস্বামীর পাদের কাছ থেকে উনি এই শাস্ত্র অধ্যয়ন করেছেন। বৃন্দাবনে থেকে নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ পণ্ডিতের সাথে 7 years। তো যোগ্যতা বলতে আমরা যা বুঝি তা পূর্ণরূপে শ্রীনিবাস আচার্যের মধ্যে ছিল, কিন্তু ওনার জীবনীতে আমরা দেখেছি কত বিনম্রতার সহিত উনি এই সেবাটি করেছেন, আর সেই জন্য উনি মহিমান্বিত। জীব গোস্বামী পাদের কাছ থেকে 7 বছর ভাগবত অধ্যয়ন করার পরেও কত বিনম্রতার সহিত উনি সেবা করেছেন।
এবং আমরা দেখেছি শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ পণ্ডিত আদি মহান মহান মহাভাগবতেরা যখনই ওনাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো সেবা করার দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ওনারা বিশেষভাবে ভগবান এবং অন্যান্য বৈষ্ণবদের দ্বারা এত কৃপা পেয়েছেন, এত আশীর্বাদ পেয়েছেন এবং নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে যেখানে ওনারা যেই সেবাই করুক না কেন, সেই সেবা সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে ভগবানের সেবা করতে যেই মনোভাবের দরকার, সেই মনোভাব ওনাদের মধ্যে পূর্ণরূপে ছিল। অহংকারের বিন্দু মাত্র কোনো প্রকাশ পায়নি কোথাও, না অন্তরে না বাইরে। তো একদিন লোকনাথ দাস গোস্বামী নরোত্তম দাস ঠাকুরের কাছে, লোকনাথ দাস গোস্বামী তো নরোত্তম দাস ঠাকুরের শ্রী গুরুদেব, এবং আপনারা শুনেছেন কিভাবে দীক্ষা দেওয়ার আগে নরোত্তম দাস ঠাকুরকে পরীক্ষা করার জন্য উনি বলেছিলেন প্রত্যেকটা দিন 128 মালা করে জপ করবে, আমি তারপরে তোমাকে দীক্ষা দেওয়ার ব্যাপারে আমি চিন্তা করব। আমাদের কি নিয়ম আছে? 6 মাস বা 1 বছর কমপক্ষে 16 মালা জপ করতে বলা হয় আমাদের, তাতে আমরা হিমশিম খাই, রীতিমতো হিমশিম খাই। তারপরে দীক্ষা নেওয়ার পরে তো আমাদের অবস্থা করুন, আমরা জানি আমাদের কি অবস্থা। আপনাদের অবস্থা ঠিক আছে, আমার অবস্থা তো খুব করুন। নরোত্তম ঠাকুর প্রত্যেকটা দিন 128 মালা করে জপ করতেন, জীব গোস্বামীর তত্ত্বাবধানে শাস্ত্র অধ্যয়ন করতেন, বিনম্রভাবে বৃন্দাবনের সেবা করেছেন, রাস্তা ঝাড়ু দিয়েছেন। লোকনাথ দাস গোস্বামী যে বাহ্য কর্মের জন্য যে বাইরে যেতেন, সেই জায়গাটি পরিষ্কার করতেন। আর আমাদের সামনে পরীক্ষা, এখন থেকে জব করতে পারবো না, কেন? সামনে পরীক্ষা, রাইট? জীবনটা কেমন ছিল, আমাদের জীবনটা কেমন? একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনারা ভালো করে। আমরা বলি আমাদের সামনে পরীক্ষা, তো আমরা কি সারা দিন রাত পড়াশোনা করি নাকি? না, মনটা ওরকম শুধু চিন্তা করতে থাকে, আমার পরীক্ষা, আমার পরীক্ষা। দিব্যি ঠিকমতো প্রসাদ পাচ্ছে, গল্প করছে, একটু ঘোরাঘুরি করছে, ভালোই সময় নষ্ট করছে ফেসবুকে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন জব করার ব্যাপারটা, সামনে পরীক্ষা, ক্লাসের সময় এখন পরীক্ষা, এখন কিছু করতে পারবে না। হ্যাঁ, যদি দেখা যেত সত্যিকারের দিন রাতকে এক করে সে পড়াশোনা করছে, সেটা আলাদা ব্যাপার, ওটা তো আমরা দেখি না সাধারণত। মানে সময়ের সৎ ব্যবহার কাকে বলে, আচার্যদের জীবনী আমাদেরকে দেখতে হবে। এইরকম মহাভাগবতকে লোকনাথ দাস গোস্বামী দেখে উনি বললেন, যে মহাপ্রভু যোগধর্ম নাম সংকীর্তন প্রচার করেছেন, তার আস্বাদন বিভিন্ন গ্রন্থে রয়েছে। তুমি জীব গোস্বামী পাদের কাছ থেকে অনেক কিছু শিখেছ, অনেক সাধনা করলে, অনেক শাস্ত্র অধ্যয়ন করলে, এখন তোমার সেবা হচ্ছে গৌড়ে গিয়ে এই প্রচার কার্য করায়। তুমি এখন প্রচার করো। তুমি তো একটি বিষয় হচ্ছে, গুরুদেবের থেকে আদেশ পেলেন নরোত্তম ঠাকুর প্রচার করার জন্য, তার মানে গুরুদেব নিশ্চিত রূপে উনার মনের বাসনা আমাকে খুলে বলছে। যাকে তাকে তো মনের বাসনা খুলে বলে না,
যিনি আপনজন, ভালোবাসে যাকে, তাকে মনের কথা খুলে বলে। তো সেই দিক দিয়ে নরোত্তম ঠাকুর কিন্তু অনেক আনন্দ পেয়েছেন। কিন্তু অপর থেকে গুরুদেবের থেকে দূরে থাকতে হবে, ধাম থেকে দূরে থাকতে হবে, এইটা ভেবে নরোত্তম ঠাকুর ক্রন্দন করতে লাগলেন। প্রভু, এখানে থাকিয়া করি তোমার সেবন, গোপাল গোবিন্দ গোপীনাথ দর্শন। হে প্রভু, তুমি আমাকে চলে যেতে বলছ, কিন্তু আমার ইচ্ছা গুরুদেব এইখানে থেকে আপনার সেবা করব, ভগবানকে দর্শন করব। বৃন্দাবন বাস্তমা সকলের মুখে, রাধাকৃষ্ণ লীলা শুনি দর্শন সুখে। আপনাদের কাছে এখানে থেকে আপনাদের শ্রীমুখ থেকে ভগবানের লীলা আমি শ্রবণ করব। কিন্তু গুরুদেব ওইটা চাননি। গুরুদেব চাইলেন তুমি প্রচার করো, শ্রীনিবাস আচার্যের সাথে তুমি গৌড়ে যাও। কারণ নরোত্তম ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য হৃদয়ের বন্ধু ছিলেন, বেস্ট ফ্রেন্ডস। কিন্তু নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্যকে গুরুরূপে সম্মান করতেন। জীব গোস্বামী পাদ শ্রীনিবাস আচার্যকে ডেকে আদেশ দিলেন, তুমি শাস্ত্র অধ্যয়ন করেছ, গোপাল ভট্ট গোস্বামীর থেকে তুমি দীক্ষা নিয়েছ, কিন্তু এখন মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, সবার দ্বারে দ্বারে ভক্তি শাস্ত্র পৌঁছে দিতে হবে। রূপ সনাতন আদি মহাজনদের মাধ্যমে মহাপ্রভু শাস্ত্র রচনা করলেন, তোমার মাধ্যমে গৃহে গৃহে এই শাস্ত্র পৌঁছানো দরকার। আচার্য ঠাকুর আর ঠাকুর মহাশয় দণ্ডবোধ করি কহে করিয়া বিনয়। দুইজনে আদেশ পেলেন, দুইজনেই বলছে, শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম ঠাকুর, যদি আজ্ঞা হয় প্রভু রহি বৃন্দাবনে। হে প্রভু, যদি আপনারা আজ্ঞা করেন আমরা বৃন্দাবনে থাকতে চাই, প্রভুর চরণ সেবা করি রাত্রি দিনে। সবার দর্শন করি, অন্য মন নয়। সাধুগুরু বৈষ্ণবের সেবায় আমি পূর্ণরূপে আমরা নিয়োজিত থাকব, আমাদের মন অন্য কোথাও থাকবে না। এই কাতর প্রার্থনা শুনে জীব গোস্বামীপাদ বললেন, বড় ধর্ম রক্ষা প্রভু ধর্ম প্রচারণ। আমাদের সবার ধর্ম আছে না? স্ত্রী ধর্ম, স্বামী ধর্ম, পুত্র ধর্ম, কন্যা ধর্ম, কত ধর্ম আমাদের, ছাত্র ধর্ম, ইনচার্জ ধর্ম, কত ধর্ম আমাদের আছে। কিন্তু বড় ধর্ম রক্ষা হচ্ছে মহাপ্রভুর যেটা ইচ্ছা, গুরুদেবের যেটা ইচ্ছা, সেটা বড় ধর্ম। সেই জন্য বড় ধর্ম রক্ষা প্রভু ধর্ম প্রচারণ। মহাপ্রভুর বড় ধর্ম কি? মহাপ্রভুর ইচ্ছা কি? যে প্রচার করতে হবে। সেই জন্য তোমরা সবার আজ্ঞা নিয়ে, আশীর্বাদ নিয়ে তোমরা প্রচার কার্যে তোমরা যাও। প্রভুপাদ তো বৃন্দাবনে ছিলেন, রাধা দামোদর মন্দিরে সাধন ভজন করছিলেন, শাস্ত্র অধ্যয়ন করছিলেন। আপাত দৃষ্টিতে জীব গোস্বামীপাদের, রূপ গোস্বামীপাদের ভজন কুটিরের সমাধিস্থলে তো ছিলেন। এই বৃদ্ধ বয়সে, 70 বছর বয়সে আমেরিকায় যাবে? না ধনবল আছে, না অর্থবল আছে। কিন্তু শিল প্রভুপাদ
বড় ধর্ম রক্ষা করার জন্য আমেরিকায় গেলেন। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এই সাধারণ ধর্ম, বড় ধর্ম দুটোই আছে, এবং সবার আজ্ঞা নিয়ে, বৈষ্ণবদের আজ্ঞা নিয়ে আমাদের বড় ধর্ম যাতে আমরা করতে পারি, সেটা যাতে আমাদের মনে থাকে, আমাদের হৃদয়ে। তোমা দোহার কৃপা করেন রূপ সনাতন। দেখবেন কোনো ভক্ত ঐকান্তিকভাবে যখন চেষ্টা করে মহাপ্রভুর ইচ্ছাকে বাস্তবায়িত করতে, তখন আচার্যগণ কৃপা বর্ষিত করেন। যখন আমরা অসহায়ভাবে বৈষ্ণবদের কৃপা প্রার্থনা করি এবং আমাদের চেতনা ঠিক আছে, তখন কিন্তু সেই কৃপা আমরা অনুভবও করি। কিন্তু কারণ লক্ষ্য করবেন আপনি যে আমাদের জীবনে কোনো কোনো সময়ে এমন কিছু সেবা আমরা করতে পারি, সেটা কিন্তু সাধারণত সম্ভব নয়। আমরা ভাবছি খুব সহজ, যেমন ভগবানের জন্য মালা তৈরি করা, এটা যে কেউ করতে পারে। ভগবানের জন্য ফুল তোলা, ভগবানের জন্য চন্দন পাটা, ভগবানের জন্য কিছু রান্না করে নিয়ে যাওয়া, এই মন দিয়ে ক্লাস শোনা, জপ করা, এটা সাধারণ নয়। এগুলো এটা কোনো স্বীকৃতির ফলে, সাধুগুরু বৈষ্ণবের ফলে আমাদের একটু আসক্তি জন্মেছে, যে না আজকে ক্লাস হবে, ক্লাসটা শুনি, আমি একটু সময় আছে, একটু জপ করি। ও এখন গরমকাল, ভগবান চন্দন পরবেন, ঠিক আছে আমি একটু চন্দন ঘষি। ও আমি একটু পয়সা পেয়েছি, একটু মন্দিরে যাচ্ছি, ঠিক আছে একটু ফল কিনে নিয়ে যাই ভগবানের জন্য। এই যে মনোভাবগুলো, এগুলো সাধারণ মনোভাব নয়। এগুলো অনেক স্বীকৃতির ফলে এবং মহান আচার্যদের কৃপার ফলে আমাদের মাঝে মাঝে এরকম চেতনা, এরকম মনোভাব আমাদের জাগে, যেটা হচ্ছে খুব সুন্দরভাবে আমাদেরকে সুরক্ষিত রাখতে হয়। গৌরাঙ্গের শক্তি বিনা এত কার হয়, মহাপ্রভুর কৃপা বিনা, মহাপ্রভুর কৃপা ছাড়া প্রচার কার্যে ধর্ম প্রবর্তন করো, সর্বত্র হোক জয়। প্রচার কার্যে বা যে কোনো সেবার ক্ষেত্রে সার্থক হওয়া, যেমন কোনো বৈষ্ণব এসেছে, আপনি প্রসাদ রন্ধন করেছেন এবং তিনি প্রসাদ পেয়ে বলছেন খুব ভালো, খুব ভালো প্রসাদ হয়েছে, তার মানে কি আপনার সেবার সার্থকতা হলো। তো এই যে সেবার সার্থকতা, এটা হচ্ছে বা প্রচার, বিশেষ করে প্রচার ক্ষেত্রে গৌরাঙ্গের শক্তি বিনা এত কার হয়। শিল প্রভুপাদ সারা বিশ্বে যে মহাপ্রভুর বাণী প্রচার করলেন, তো গৌরাঙ্গের শক্তি বিনা এত কার হয়, কি করে সম্ভব? কৃষ্ণ শক্তি বিনা না হয়ে তার প্রবর্তন। এদিকে জীব গোস্বামীপাদ শ্যামানন্দ প্রভুকেও বলছে, শোনো শোনো শ্যামানন্দ আমার বচন, শ্যামানন্দ তুমি আমার কথা শোনো। এই যে নরোত্তমকে তুমি দেখছো, ও হচ্ছে আমার জীবন। এই নরোত্তম হয় আমার জীবন। আমাকে জানিও যেমন ইহাকে জানিবে। তুমি যেরকম আমাকে শ্রদ্ধা করো, যেরকম আমাকে জানো, যেরকম আমাকে মানো, তুমি নরোত্তমকে ওরকম মানবে। আর ভজন প্রসঙ্গ ইথা কথা ইহারে জিজ্ঞাসিবে। সাধন ভজন নিয়ে তোমার যদি কিছু জানার থাকে, তুমি নরোত্তমকে তুমি জিজ্ঞাসা করবে। দেখুন,
এই গৌড়ীয় বৈষ্ণব সমাজ এত পবিত্র, এত অপ্রাকৃত সুন্দর, যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করি এবং দেখি একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবের সাথে কীরকম আচরণ করেন এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজ কেমন, তা এতটাই অনুপ্রেরণা দেয় যে আমরা আশ্বস্ত হই, আমরা নিরাপদ অনুভব করি। যদিও দুর্ভাগ্যবশত হয়তো আমরা যেখানে থাকি সেখানে সেরকম পরিবেশ নেই। এই বৈষ্ণবদের মধ্যে এই রাজনীতি বলুন, অপরকে না দেখতে পাওয়া বা সহ্য করার একটা ব্যাপার, অপরকে খাটো করার ব্যাপার, পাপ কর্মে লিপ্ত হওয়ার ব্যাপার, এইসবের সাথে গৌড়ীয় বৈষ্ণব সমাজের কোনো সম্পর্ক নাই। বৈষ্ণব সমাজ খুব শুদ্ধ, ভালোবাসায় পূর্ণ, স্নেহেতে পূর্ণ। সেই ভালোবাসায় কোনো স্বার্থ নাই। হৃদয় দিয়ে একজন বৈষ্ণব অপর বৈষ্ণবের জন্য ভগবানের কাছে আকুল প্রার্থনা করে। তো আমরা এখানে দেখছি শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিতকে বৃন্দাবনের বৈষ্ণবগণ, আচার্যগণ কত স্নেহ দিয়েছেন, কত ভালোবাসা দিয়েছেন এবং কিভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকবে প্রচার করছে, তার যে সুন্দর নিদর্শন, এটা আমাদের সবার কাছে অনুপ্রেরণা। জীব গোস্বামী পাদের ভাষা দেখুন কিরকম। শুনো শুনো শ্রীনিবাস আমার বচন, এই নরোত্তম হন আমার জীবন। আমাকে জানহ যেমন ইহাকে জানিবে, ভজন প্রসঙ্গ ইথা কথা ইহারে জানাইবে। শ্রীনিবাস আচার্যকে মুখ্য দায়িত্ব নিতে বললেন জীব গোস্বামী পাদ। শ্রীনিবাস আচার্যও জানতেন নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ পণ্ডিত, ভক্তি জীবনে যদি সাফল্য অর্জন করতে হয়, শ্রী গুরুদেবের কথা শিরোধার্য করে সেটা পালন করার চেষ্টা করতে হবে। জীব গোস্বামী পাদ, আমার অবাক লাগে জীব গোস্বামী পাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি গ্রহণ করেছিলেন আমাদের কাছে ভক্তি শাস্ত্র পৌঁছানোর জন্য, অকল্পনীয়। ওনাদেরকে শিখালেন শাস্ত্র 7 বছর ধরে, আচার্যগণের গ্রন্থ সব একত্র করলেন। তখন তো বিবিটি ছিল না, সব হাতে লেখা, একটি করে কপি, কিন্তু বিভিন্ন ওটাকে কপি করে এ বিতরণ করার যে বিষয়টি ছিল, এখন এত বই, এখন তো সব কোরিয়ার হয়ে গেছে, বাড়ি থেকে বসে কোরিয়ার করে সবার বাড়িতে পাঠিয়ে দেবে। তখন তো এসব ছিল না। তো গরুর গাড়ি ঠিক করেছে, সুন্দর করে একটা গরুর গাড়ি সাজিয়েছে, বলদ, বলা যাচ্ছে না গাভী, বলদ, তো বলদ ঠিক করেছে, আর 10 জন প্রহরী যাদের কাছে অস্ত্র ছিল, সুন্দর সিন্দুকের মতো একটি বাক্সে এই যে মহামূল্যবান গ্রন্থ ওখানে রাখলেন। তারপরে জীব গোস্বামী পাদ গেলেন গোবিন্দদেবের কাছে।
এই যে মহান কার্য, ঐতিহাসিক কার্য, ঐতিহাসিক সেবা, বৃন্দাবনের থেকে গৌড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। জীব গোস্বামী পাদ স্বয়ং গেলেন গোবিন্দদেবের কাছে শ্রীনিবাস আচার্যকে নিয়ে। নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ পণ্ডিত, অন্যান্য বৈষ্ণব গিয়েছেন। আর জীব গোস্বামী পাদ স্বয়ং গোবিন্দদেবের কাছে উনি প্রার্থনা করছেন। শ্রী গোবিন্দদেবে কহে সুমধুর ভাষে। জীব গোস্বামী পাদ অত্যন্ত মধুর ভাবে ভগবানকে বলছেন, হে ভগবান, হে গোবিন্দদেব, গ্রন্থ বিতরণ শক্তি দেহ শ্রীনিবাসে। হে প্রভু, তুমি শ্রীনিবাসকে তুমি তোমার শক্তি প্রদান করো, যাতে তোমার মহিমা এই ভক্তি গ্রন্থের মাধ্যমে সে প্রচার করতে পারে। আর জীব গোস্বামী পাদ যেই মুহূর্তে গোবিন্দদেবকে বলেছে যে হে গোবিন্দদেব, তুমি শ্রীনিবাসকে তোমার শক্তি প্রদান করো যাতে এই শাস্ত্র সে প্রচার করতে পারে, ভক্তি শাস্ত্র, সঙ্গে সঙ্গে গোবিন্দদেবের গলায় যে মালা ছিল, সঙ্গে সঙ্গে মালাটা ছিঁড়ে মাটিতে পড়ে গেল, সঙ্গে সঙ্গে। আর জীব গোস্বামী পাদ পূজারী এত খুশি হয়েছে যে গোবিন্দদেব শ্রীনিবাস আচার্যের প্রতি প্রচুর কৃপা করলেন। এত কহিতেই গোবিন্দের কণ্ঠ হইতে ছিড়িয়া পড়িল মালা শ্রীনিবাস দিতে। সঙ্গে সঙ্গে পূজারী সেই মালাটে নিয়ে শ্রীনিবাসে দিলেন প্রেমাশ্রুযুক্ত হইয়া। পূজারী ক্রন্দন করতে করতে সেই গোবিন্দের প্রসাদী মালা দিলেন। একজন ভক্ত গুরু মহারাজের লীলা বলছিলেন। তো গুরু মহারাজ রাধা মাধবের সামনে ছিলেন, আর একজন ভক্ত গুরু মহারাজের খুব কাছে, সেও ভগবানের সামনে, সে একটা শ্রীমতী রাধারানীর ফুল মনে মনে খুব প্রার্থনা করছিলেন যে রাধারানী একটা ফুল যদি আমি পেতাম, একটা ফুল যদি পেতাম। মনে হয় না, আমি জানি না আপনাদের হয়েছে কিনা, এরকম হয় মাঝে মাঝে গিয়ে ভগবানের সামনে গিয়ে কিছু কাতরভাবে প্রার্থনা করা। এবং কখনো কখনো আমরা দেখি সেই কিছু ফুল ভগবানের অঙ্গ থেকে মাটিতে পড়ে, এটা আমি নিজে অনেকবার দেখেছি। তো ওই ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছে রাধারানী একটা যদি ফুল আমি পেতাম, কিন্তু ফুলই আর পড়ে না। তো অনেকক্ষণ প্রার্থনা করতে ফুল পড়ছে না, তো মনের দুঃখে এসে মন্দির থেকে বাইরে চলে গেছে। তখন বাইরে চলে গিয়ে জব করছে, আর ভাবছে আমি মনে কৃপা পেলাম না, মনে পাবো না মনে হচ্ছে। তো যখন এরকম এই আমাদের রাধা মাধবের কোর্টইয়ার্ডে বসে যখন এরকম চিন্তা করছে যে আমি মনে হয় শ্রীমতী রাধারানীর কৃপা মনে হয় পাবো না, ঠিক সেই সময় ঘুরে দেখে না গুরু মহারাজ দাঁড়িয়ে, আর গুরু মহারাজের হাতে একটা ফুল। গুরু মহারাজ তখন বলছে, এই না, এটা শ্রীমতী রাধারানীর প্রসাদী ফুল। ও কিন্তু মুখে কিন্তু কিচ্ছু বলেনি, ও শুধু মনে মনে ভাবছে, গুরু মহারাজের সামনে গিয়ে মানে রাধারানীর সামনে গিয়ে ভাবছে যে রাধারানীর ফুল পেতাম, পেল না। আর কোর্টিয়ার্ডে ভাবছে যে রাধারানীর কৃপা হলো না। ঠিক পরের মুহূর্তে গুরু মহারাজ এসে বলছে, এই না, রাধারানীর প্রসাদী ফুল। এইখানে সেই পূজারী শ্রীনিবাসের প্রতি গোবিন্দদেবের কৃপা কথা চিন্তা করে শ্রীনিবাসে দিলেন প্রেমাশ্রু যুক্ত হইয়া। শ্রীনিবাস আচার্য অধৈর্য হলেন, উনি বারবার উনি প্রণাম করতে লাগলেন গোবিন্দদেবের চরণ কমলে। সমস্ত ভক্তরা প্রশংসা করতে লাগলেন যে গোবিন্দদেব কত কৃপা করেছেন শ্রীনিবাস আচার্যকে, নরোত্তম ঠাকুরকে, শ্যামানন্দ পণ্ডিতকে। জীব গোস্বামী পাদ উনি চান যে এই তিনজন সমস্ত বৈষ্ণববৃন্দের কাছে গিয়ে তাদের কৃপা পাক এই প্রচার কার্যে যাওয়ার আগে।
রঘুনাথ দাস গোস্বামীর কাছে গেলেন। রঘুনাথ দাস গোস্বামী তখন খুব বয়স, অনেক বয়স হয়ে গেছে। দিন রাত মহাপ্রভুর বিরহে শুধু ক্রন্দন করেন। কোথা শ্রীরূপ, কোথা শ্রী স্বরূপ রূপ সনাতন বলি, ভাসয়ে নেত্রের জলে বিলট হয়ে ধুলি। প্রসাদ পান না, 3 দিন 4 দিন পর পর অল্প করে প্রসাদ পান। কিন্তু যখন শ্রীনিবাস, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ পণ্ডিত যখন আসলেন, ওনাদেরকে অনেক কৃপা করলেন। এবং যখন উনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো এখানে আমার কাছে? তো রাধাকুণ্ডে থাকতেন। যখন উনি শুনলেন যে জীব গোস্বামী পাদ ওনাদের গুরুবর্গ প্রচারের জন্য পাঠাচ্ছেন গৌড়তে, এইটাই প্রকৃত মহাপ্রভুর ইচ্ছা জেনে রঘুনাথ দাস গোস্বামী প্রাণ খুলে আশীর্বাদ দিয়েছিলেন এই 3 জনকে। রূপ সনাতন গোস্বামীর সমাধিতে গিয়ে তাদের কৃপা প্রার্থনা করেছিলেন মদন গোপাল। বিশেষ করে রূপ গোস্বামীর সমাধির কাছে গিয়ে তথা শ্রীনিবাস করে ধৈর্য অবলম্বন কইল রূপ গোস্বামীর সমাধি দর্শন। ভূমি পড়ি প্রণমিয়া বিদায় হইতে, নয়ন বহে ধারা নারে স্থির হইতে। রাধা দামোদর জীব গোস্বামী পাদের সেবিত বিগ্রহ দর্শন করে অপ্রাকৃত আনন্দ অনুভব করেছিলেন। রাধা দামোদর প্রভু রসের আলয়। জীব গোস্বামী পাদ নিজে রাধা দামোদর মালা নিয়ে পড়িয়েছিলেন শ্রীনিবাস আচার্যের কণ্ঠে। এদিকে দ্বিজ হরিদাস, ব্রজবাসী কানাই, গোপাল ভট্ট গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী, মধু পণ্ডিত প্রভু, গোপীশ্বর সবার থেকে প্রার্থনা করে, কিন্তু রাত্রের বেলায় শ্রীনিবাস আচার্য যে আগামীকাল চলে যেতে হবে বৃন্দাবন থেকে, এইটা স্মরণ করে উনি নিজেকে আর ধৈর্য ধরতে পারছেন না, আকুলভাবে ক্রন্দন করছেন। উনি কি করে বৃন্দাবন ছেড়ে যাবে? আর ঠিক সেই সময় গোবিন্দদেব ওনার স্বপ্নে আসেন, শ্রীনিবাস আচার্যের স্বপ্নে আসেন। বললেন গোবিন্দদেব যে রূপ গোস্বামী এবং অন্যান্য গোস্বামীদের মধ্যে, রূপ সনাতন এবং অন্যান্য গোস্বামীদের মাধ্যমে আমি অনেক গ্রন্থ আমি প্রকাশ করেছি। তোমার মাধ্যমে আমি সেই গ্রন্থ আমি অন্যান্য ভক্ত জনসাধারণের মাঝে আমি নিয়ে যাব। তুমি তাদের সবাইকে সংকীর্তন রস তুমি আস্বাদন করা, তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার পাশে আছি, তোমাকে আমি মাঝে মাঝে দর্শন দেব। এই বলে গোবিন্দদেব মহাপ্রভুর রূপ ধারণ করলেন। গোবিন্দদেব কথা বলতে বলতে মহাপ্রভুর রূপ ধারণ করলেন। ভূমে পড়ি করয়ে চরণ বন্দন, প্রভু শ্রীনিবাসে মাথায় ধরে চরণ। মহাপ্রভু উনার চরণ শ্রীনিবাসের মাথায়, মস্তকে উনি ধারণ করলেন, ওনাকে আলিঙ্গন করলেন মহাপ্রভু। তারপরে আবার গোবিন্দদেব রূপ উনি ধারণ করলেন। সবাকার অনুমতি পাইয়া সেইখানে করাইল গাড়িতে গ্রন্থের আরোহণে। সবার থেকে আশীর্বাদ নিয়ে 10 জন অস্ত্রধারী
সিন্ধুক করে যায় 10 জন অস্ত্রধারী গরুর গাড়িতে করে বৃন্দাবন থেকে যাত্রা করে উনি গৌড়ে আসলেন। গৌড়ে যখন প্রবেশ করলেন, ওনারা বিষ্ণুপুরের দিকে দিয়ে যাচ্ছিলেন, গোপালপুর নামে এক গ্রামে। এখন চারিদিকে ওই বিষ্ণুপুরে খবর ছড়িয়ে গেছে যে এক গাড়ি নানা ধন রত্নে পরিপূর্ণ, 10 জন রক্ষী আছে। তার মানে বাইরের লোকরা তো জানে না যে ভিতরে গ্রন্থ আছে। তো গরুর গাড়িতে এত সুন্দর করে সুরক্ষা দিয়ে নিয়ে যাচ্ছে, তার মানে কত মহামূল্যবান রত্ন আদি আছে এর মধ্যে। আর ওখানকার যে রাজা ছিল, অদ্ভুত রাজা, দস্যুদের রাজা, ভয়ঙ্কর রাজা। কিন্তু দিনের বেলা উনি ব্রাহ্মণদের থেকে উনি আবার শাস্ত্র শুনতেন, কিন্তু রাত্রিবেলা উনি আবার ওনার লোকদেরকে দিয়ে চুরি করাতো। অদ্ভুত রাজা না? দিনের বেলা ব্রাহ্মণদের থেকে শাস্ত্র শুনবে, পুরাণ আদি শুনবে, রাত্রিবেলা হচ্ছে এদেরকে ওনার সঙ্গপাঙ্গদের নিয়ে চুরি করাবে। এবং রাজা যখন শুনল যে এক গাড়ি ভর্তি ধন রত্নের কথা, রাজা প্রতি কহে গিয়া এক মহাজন গাড়ি ভরি লইয়া যায় অমূল্য রতন। রাজাকে কি বলছে, মহারাজ আর কোনো চিন্তা নেই আমাদের, একবার চুরি করলেই আমরা অনেক কিছু সাধন করতে পারবো। গরুর গাড়ি একদম ধনরত্নে পরিপূর্ণ আছে। আজ্ঞা কইল স্বচ্ছ হইয়া যাও সেইখানে। সঙ্গে সঙ্গে মহারাজ বীরম্বীর, ওনার নাম হচ্ছে বীরম্বীর, বীরহম্বীর বললেন, দেখো তোমরা ওখানে যাও, রাত্রিবেলা তোমরা এমনভাবে চুরি করবে যাতে কেউ না বুঝতে পারে। আর যদি কোনোভাবে বুঝতে পারে যে তোমরা চুরি করছো, ওই সময় ওদেরকে ভয় দেখাবে কিন্তু মারবে না। কেন বলছে এরকম? শাস্ত্র পড়েছে তো, ঠিক আছে। অনেক সময় লাঠি দেখাবে, কি লাঠি দেখাবে, আমি ভুলে যাচ্ছি বাংলা কথাটা, একটু প্রবাদ আছে, মানে ভয় দেখাবে, লাঠি ভাঙবে না, কি একটা কথা আছে না, লাঠি ভাঙবে না, এটা লেখা, ওটা চ্যাট বক্সে, এটা করবে কিন্তু লাঠি ভাঙবে না, কি আছে এটা কথা, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। হ্যাঁ, সাপও মরবে লাঠিও ভাঙবে না। হ্যাঁ, সাপ মরবে লাঠি ভাঙবে না, এরকম ব্যাপারটা বীরম্বীর মহারাজের মনোভাব। চুরি করো যাতে ওরা না বুঝতে পারে, কিন্তু যদি কোনোভাবে ওরা জেনে যায় যে তোমরা চুরি করছো, ওরা যদি আসে কিছু করতে, ওদের ভয় দেখাও, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না তোমরা। বিষ্ণুপুরের রাজা দুষ্ট ইহা না জানায়। কিন্তু অন্যরা যারা ছিল, এই যে আমাদের 10 জন নিরাপত্তারক্ষী এবং 3 জন আচার্য, ওনারা বুঝতে পারেনি যে ভয়ঙ্কর রাজা। যাই হোক, রাত্রিবেলা কোনো না কোনো কারণে কৃষ্ণ কথা বলতে বলতে ওনারা সব ঘুমিয়ে পড়েন।
আর দস্যুগণ আসে শীঘ্র ভয়ঙ্কর বেশে স্বচ্ছন্দে লইয়া গাড়ি বনেতে প্রবেশে। পুরো গরুর গাড়ি নিয়ে একদম চলে গেছে। আর রাত্রিবেলা সেই গরুর গাড়ি ধন সম্পদ সহ একদম রাজার কাছে সমর্পণ করেছে। মহারাজ, মহারাজ, আপনার আদেশ আমরা সঠিকভাবে পালন করতে পেরেছি। এই মহামূল্যবান অলংকার সহ এই গরুর গাড়ি আপনাকে অর্পণ করলাম। রাজা খুলেও দেখেনি ভিতরে কি আছে, কিন্তু রাজা এত খুশি হয়েছে যে ওইটা আনার সাথে সাথে উনাদেরকে অনেক বসন ভূষণ অনেক কিছু দান করেছে। আপনারা দেখবেন, কেউ যখন আপনাকে বলে আপনার জন্মদিনে কেউ আপনাকে গিফট দেয়, উপহার দেয়, উপহারগুলো বিশেষ করে আজকাল তো সব কাভারিং করে থাকে না, কি একটা পেপার দিয়ে সুন্দর করে বাইন্ডিং করে ওখানে একটা ফুল টুল দিয়ে তারপরে আপনাকে দেয়। আপনি কিন্তু জানেন না ভিতরে কি আছে, কিন্তু একটা আনন্দ হয়, তাই না? একটা কৌতূহল জাগে। আর যদি বড় হয় ওটা, ওরে বাপরে, কি না কি আছে, কি না কি আছে। আবার অনেকে আবার সে একটা বাইন্ডিংয়ের পরে আরেকটা বাইন্ডিং দেয়, তারপরে আরেকটা বাইন্ডিং দেয়। ওইটা ছিঁড়তে ছিঁড়তে মানে একটা করে ছিঁড়ে আরেকটা হচ্ছে লেয়ার আছে, ওটাকে ছিঁড়তে আবার আরেকটা লেয়ার আছে। উৎসুকের শেষ নাই। আর এত বড় একটা সিন্দুক, 10 জন নিরাপত্তা রক্ষী, তার মানে কি থাকতে পারে? এই রাজা কিন্তু এইটা প্রথম চুরি করেনি, প্রথমবার না, প্রথম থেকে এইভাবেই সে রাজত্ব চালাচ্ছে, চুরি করে। দস্যুদের রাজা কত ধন সম্পদ সে চুরি করেছে, কিন্তু বহুদিন বহু অর্থ লাভ হইল মোরে। মন দিয়ে শুনুন, বহুদিন বহু অর্থ লাভ হইল মোরে, মানে আমি কতদিন ধরে কত প্রকার অর্থ ধন সম্পদ আমি পেয়েছি। কিন্তু রাজা ভাবছে যে আমার লোকরা এই গরুর গাড়ি সিন্দুক সহ আমার কাছে দেওয়ার সাথে সাথে আমার মনে এত অপ্রাকৃত আনন্দ কি করে হচ্ছে। এই আনন্দ তো অন্য কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না। এরূপ আনন্দ কভু না হয় অন্তরে। এরকম আনন্দ আমি কখনো পাইনি। নিশ্চিত রূপে এর মধ্যে যা মূল্যবান রত্ন রয়েছে, বুঝলু অমূল্য রত্ন আছয়ে ইহায়। এত কহি, ও তো এখনো খোলেনি কি আছে এর মধ্যে, কিন্তু এই সিন্দুক না খুলতেই আমার এত আনন্দ হচ্ছে কেন? কেন এত আনন্দ আমার? এই প্রশ্ন চিহ্ন দিয়েই আজকের আমাদের ক্লাস সমাপ্ত হবে। আর আগামীকাল তো ক্লাস হবে না, তো আজকে তো 22 তারিখ, 23-24 আমাদের গ্যাপ আছে, যেহেতু আমি আবার ট্রাভেলিং করব। কিন্তু আশা করি 25 তারিখে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো, পরবর্তী সময় কি হলো বিরমবীর মহারাজের লীলা। আমার এই লীলা বলতে কেন আমার একটু উৎসাহ লাগলো, কারণ আমি 2 দিন আগে বিরমবীর মহারাজের রাজ্য থেকে ঘুরে এসেছি। আর ওইখানে গিয়ে আমি এত অনুপ্রেরণা পেয়েছি, মানে বলার ভাষা নেই আমার। কত কৃপা পেয়েছেন উনি শ্রীনিবাস আচার্যর কাছ থেকে, নিজে কিভাবে পরিবর্তন হয়েছেন এবং সারা রাজ্যকে কিভাবে পরিবর্তন করেছিলেন, এক কথায় অকল্পনীয়।
এখনও যদি চান, শুধু তো গেলে হবে না, একজনের সাথে যেতে হবে যিনি আপনাকে এগুলো বুঝাতে পারবে। বিষ্ণুপুরে অনেকে গিয়েছেন হয়তো, বিশেষ করে যারা ভারতবর্ষে আছেন, বিশেষ করে যারা পশ্চিমবাংলায় আছেন। কিন্তু যখন আমরা ওনার জীবনী আমরা পড়ব, শ্রীনিবাস আচার্যের জীবনী যখন পড়ব, ওনার ইতিহাস জেনে যদি আপনি ওখানে যান, নিশ্চিত রূপে আপনি কৃষ্ণ ভাবনামৃতের পথে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক অনুপ্রেরণা পাবেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে ছিল প্রভুপাদের আশীর্বাদে ওখানে আমরা একটা জমি পেয়েছি। আমরা একটা না, দুটো জমি আমরা পেয়েছি বিষ্ণুপুরে, বন বিষ্ণুপুরে। এবং সেখানে আপনারা যাতে আসতে পারেন, থাকতে পারেন, প্রসাদ পেতে পারেন, প্রচার করতে পারেন, সেই জন্য একটা পরিকাঠামো গড়ে তোলার একটা পরিকল্পনা চলছে। আমি ওখানে গিয়েছিলাম এবং আমাদের জমিতেই একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে। অনেক ভক্ত এসেছিলেন, 1,500-2,000 ভক্ত এসেছিল ওই অনুষ্ঠানে। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, খুব ভালো লেগেছে। তো আশা করি কখনো আপনাদের সাথেও যেতে পারবো বন বিষ্ণুপুরে, আর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর যদি কোনোদিন সৌভাগ্য হয় বিষ্ণুপুরের, ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। আমাদের পশ্চিমবাংলার, যেমন দক্ষিণ ভারতের আর্কিটেকচার বা স্থাপত্য যাকে বলে, দক্ষিণ ভারতের মন্দির যে কোনো একটা জায়গায় দক্ষিণ ভারতের কিছু একটা দেখলে মনে ও এটা দক্ষিণ ভারতের স্টাইল স্থাপত্য। কিন্তু বাংলার স্থাপত্য কাকে বলে? বাংলার স্থাপত্যের একটা বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো স্থাপত্যের সাথে তুলনা করা হয় না, পুরো আলাদা, একদম পুরো আলাদা। তো বাংলার স্থাপত্য বা আর্কিটেকচার মানেই হচ্ছে বিষ্ণুপুর, এটাই বাংলার স্থাপত্য। 300-400 বছরের পুরানো মন্দির এখন যদি যান, দেখবেন কি অপূর্বভাবে তৈরি হয়েছিল আর এখনো কিভাবে সুন্দর করে আছে, অবিশ্বাস্য। যাই হোক, আপনাদের কৃপা ভিক্ষা চাইছি ওইখানে যাতে আবার যেতে পারি আমি। খুব ভালো লেগেছে আমার। আর যেখানে যেখানে আমরা যাই সেখানে আপনাদের সবার জন্য প্রার্থনা করার চেষ্টা করি যে আপনারা ওখানে আসতে পারেন। যদি নাও আসতে পারেন, এই শ্রবণ করেও মানসিকভাবে তো আমরা ওখানে যেতে পারি, তাই না? কারণ এইসব স্থান সম্পর্কে শ্রবণ করাও, চিন্তা করাও আমাদের ভগবত ভক্তিতে অনেক সাহায্য করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, আপনাদের কৃপা ভিক্ষা চাইছি আবার। হরে কৃষ্ণ।